শুনেছি মাকাল ফল বলে এক ধরনের ফল আছে, আর সেই ফলটা নাকি কোনো কাজে লাগে না। কিন্তু আপনারা কি জানেন মাকাল ঠাকুর বলে একজন দেবতা রয়েছেন? হ্যাঁ, তিনি একজন বাংলার বিখ্যাত লৌকিক দেবতা এবং আমাদের এই বাংলার বিভিন্ন জায়গায় এই দেবতার পুজো করা হয়। কেন পুজো করা হয়, কিভাবে করা হয় এবং এই দেবতা আসলে কে, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। মাকাল বা মাখাল ঠাকুর হলেন বাংলার মৎস্যজীবীদের উপাস্য লৌকিক দেবতা। এই মাকাল ঠাকুরের বিশেষত্ব হলো এই মাকাল ঠাকুরের কিন্তু কোনো মূর্তি নেই, মানে মানুষরূপী কোনো মূর্তি দেখতে পাওয়া যায় না। মাটির তৈরি ছোট্ট একটি স্তূপ বা সঙ্গে আর একটা স্তূপ নিয়ে এই দেবতার পুজো করা হয়। এই স্তূপগুলির আকৃতি হলো একটি গ্লাসকে যদি উল্টো করে রাখা হয়, মানে মাটির গ্লাসকে যদি উল্টো করে রাখেন তাহলে যেমন লাগে সেই রকমই দেখতে লাগে, বা অনেকটা টোপরের মতো লাগে। আদিম মানুষ যখন দেবতাকে মানুষের রূপ দিতে পারেননি তখন তারা এই রকমই পাথর বা নানান রকমের মাটির স্তূপ তৈরি করে পুজো বা উপাসনা করতেন। এবার মাকাল ঠাকুরের প্রতীকীটাকে দেখলে সেই রকমই বা সেই দিনের কথাই মনে পড়ে। তবে একটা কথা মনে রাখবেন, এই মাকাল ঠাকুরের পুজোতে কিন্তু কোনো রকম সময় বা কোনো রকম স্থান দরকার পড়ে না। মৎস্যজীবীরা যখন তারা মাছ ধরতে যায় নদীতে বা জলাশয়ে, সেই সময়ে সেই মাছ ধরতে যাওয়ার আগেতেই তারা এই দেবতার উদ্দেশ্যে পুজো করে থাকেন। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই পুজোর জন্য কিন্তু ব্রাহ্মণ এবং মন্ত্র দুটোরই দরকার পড়ে না। প্রত্যেকটা মৎস্যজীবীদের দলে একজন করে সর্দার থাকেন এবং সেই সর্দার নিজের মতো করে এই দেবতার পুজো করে থাকেন। তবে দু একটা ক্ষেত্রে দোআঁশী শ্রেণীর ব্রাহ্মণদের দিয়ে এই দেবতার পুজো করানো হয়। তারা পুজোর সময় গুরু সত্য এই শব্দটি 3 বার বলেন। জলাশয় বা নদীর তীরে গজখানেক জায়গাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় ও জায়গাটিকে সমতল করার পর ওইখানে একটি বেদি তৈরি করা হয় মাটি দিয়ে, এবং তাতে 3টি থাকে রাখা হয় এবং এই বেদির মাঝখানেতে ওই স্তূপগুলোকে রাখা হয়। 4টি তীর কাঠি বেদির চারপাশে লাগিয়ে রেখে সেটির চারদিকে একটি লাল সুতো সংযুক্ত করা হয়। লাল সুতো দিয়ে বেদির চারপাশে এইভাবেই বেড়া তৈরি করা হয় এবং এই প্রতীকীর ওপরে লাল রঙের চাঁদোয়া টাঙানো হয় এবং প্রতীকীগুলির ওপরের অংশে সিঁদুর লেপে তার উপরে বেলপাতা, ফুল ইত্যাদি রাখা হয়। সেই প্রতীকের সামনে একটি ঘর থাকে। পুজোর সময় একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, যেটি পুজো শেষ হওয়া পর্যন্ত জ্বলে। তবে এই পুজোয় কোনো রকম বাজনা বা বলি প্রথা নেই। মাকাল ঠাকুরের পুজোর আয়োজন অতীব সামান্য। একটি মাটির থালায় কিছু পরিমাণে আলু এবং চাল, 1 ছড়া পাকা কলা এবং কিছু বাতাসা দিয়ে নৈবেদ্য দেওয়া হয়। আর একটা থালায় থাকে বাচ্চাদের ব্যবহার করা চুষি কাঠি, তারপর লাট্টু, ঘুনসি, ধান, দূর্বা, তুলসী পাতা এবং একটি নতুন কলকে যার ভেতরে খুব সামান্য পরিমাণে গাঁজা থাকে। পুজোর শেষে লটারির মতো একটা প্রক্রিয়া করা হয়, যেটিকে বলা হয় ফুল চাপানো। প্রতীকীর ওপরের অংশে কিছু পরিমাণে ফুল রাখা হয় এবং ভক্তরা বিশ্বাস করেন ওই ফুল যদি মাটিতে পড়ে তাহলে তাদের জালে অনেক পরিমাণে মাছ পড়বে। কোনো কোনো জেলায়, বিশেষ করে হাওড়া জেলাতে অনেক গ্রাম রয়েছে, সেই গ্রামের মৎস্যজীবীরা এই মাকাল ঠাকুরকে বলে থাকেন মাকাল চণ্ডী। কিন্তু সেক্ষেত্রে কোনো মন্ত্র উচ্চারণ কিন্তু এই পুজোতে হয় না। আবার লোকাল যে চণ্ডী পুজোর মন্ত্র আছে সেই মন্ত্র ওই দেবতার উদ্দেশ্যে উচ্চারিত হয় না। এই মাকাল ঠাকুরের সহচর রূপে বঙ্গদেশের অনেক জায়গায় আরেকজন দেবতার পুজো করা হয়। সেই দেবতার নাম হলো আট্টেশ্বর মাকাল। এই পুজোকে বলা হয় অনেক জায়গাতেই 8 মাকাল পুজো। ইনিও একজন লৌকিক দেবতা এবং এই দেবতার পুজো সব থেকে বেশি হয় দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন অঞ্চলের মানুষদের ধারণা হলো এই 8 মাকাল হলেন অরণ্য রক্ষক। যেহেতু তিনি একজন অরণ্য রক্ষক, তাই অরণ্যের ভেতরে যাওয়ার আগে সুন্দরবনের মানুষজন এই 8 মাকালের পুজো করে থাকেন। এই 8 মাকাল পুজোতে 7খানা স্তূপ তৈরি করে সেইগুলিকে একটা মাটির বেদির ওপরে স্থাপন করা হয় এবং আট্টেশ্বরের স্তূপটি ঠিক মাঝখানে তৈরি করা হয় এবং বাকি স্তূপগুলোর তুলনায়
এই স্তূপটি হয় একটু বড়। তবে বর্তমান সময়ে মাখাল ঠাকুর বা মাকাল ঠাকুর শুধুমাত্র মৎস্যজীবীদের মধ্যেই পূজিত কোনো দেবতা নন, অর্থাৎ তিনি মৎস্যজীবীদের বাইরেও বাংলার আরও বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে পূজিত হন। এমনকি প্রাচীনকালে ও মধ্যযুগের লেখাগুলিতেও এই মাকাল ঠাকুরের উল্লেখ পাওয়া যায়। এই লেখাগুলিকে দেখলে মনে করা হয় যে এই মাকাল ঠাকুর একটা সময় কিন্তু বাংলার একজন বিখ্যাত লৌকিক দেবতা ছিলেন এবং অন্যান্য দেবতার সমকক্ষে ছিলেন। তারকেশ্বর শিবতত্ত্ব বইটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো একটা বই এবং সেই বইয়েতে অন্যান্য দেবতাদের সাথে এই মাকাল ঠাকুরেরও উল্লেখ পাওয়া গেছে। ক্ষেত্রপাল, মহাকাল প্রভৃতি দেবতা যাহার যেরূপ ভক্তি সেরূপ গঠিতা। কোথাও উলাইচণ্ডী মাখাল জলাশয়, বৃক্ষতলে মহাপ্রভু স্থান দৃশ্য পায়। আগেই বলেছি এই মাকাল ঠাকুরের কিন্তু কোনো রকম মন্দির নেই বা কোনো রকম বিশেষ স্থানে তার পুজো করা হয় না, কিন্তু অনেক জায়গাতে অন্যান্য দেবতাদের পাশাপাশি এই মাকাল ঠাকুরকে রেখেও পুজো করা হয়, অর্থাৎ তিনি সেই সব জায়গাতে লৌকিক সহচর রূপে বিরাজমান। কলকাতার কাছেই বেলেঘাটা খালের পূর্ব তীরে নওয়াবাদ গোলাবাড়ির একটি থানেতে দক্ষিণ রায় পঞ্চাননের সাথে এই মাকাল দেবতার প্রতীকী রূপ রয়েছে। স্থানীয় চাষি এবং মৎস্যজীবীরা ওই স্থানে গিয়ে পুজো দেন। সুন্দরবনেরও কিছু কিছু জায়গায় এইভাবেই মাকাল দেবতার পুজো করা হয়। সুন্দরবন অঞ্চলের বহু মৎস্যজীবীর পদবী হল মাকাল। আবার দক্ষিণ 24 পরগনা জেলার অনেক গ্রামের সাথে মাকাল শব্দটি জুড়ে আছে, যেমন মাকালপুর, মাকালতলা ইত্যাদি। এই মাকাল ঠাকুরের পাশাপাশি সুন্দরবনের মৎস্যজীবীরা আরও অনেক দেবীর পুজো করে থাকে, যেমন বিশালক্ষী ও খাল কুমারী। এই খাল থেকেও মাখাল শব্দটি এসেছে, এটিও অনেক গবেষক মনে করে থাকেন। আবার মহাকালের সাথেও মাখালের অনেকটাই মিল রয়েছে, কিন্তু খালকুমারীর সাথে মাখাল ঠাকুরের কোনো মিল নেই, কারণ তিনি একজন দেবী এবং মাখাল ঠাকুর একজন দেবতা। তবে ভারতবর্ষের অনেক লৌকিক দেবতার সাথে অন্যান্য দেবতার অনেক মিল রয়েছে। দক্ষিণ রায়ের সাথে কুট্টুন দেবতার মিল রয়েছে, আবার পঞ্চানন্দের সঙ্গে তুরুবয়ের। আর ওদিকে মাকাল ঠাকুরের সাথে কর্ণাটকের একজন দেবী রয়েছেন, যিনি মহীশূরের গ্রাম্য দেবী কানিয়াম্মা। এই কানিয়াম্মা দেবীর সাথে কিন্তু বাংলার মাকাল ঠাকুরের অনেক মিল রয়েছে, কারণ দুজনাই হলেন মৎস্যজীবীদের উপাস্য দেবী এবং দেবতা। শুধু পার্থক্য এক জায়গাতেই, তিনি দেবী এবং মাকাল ঠাকুর হলেন দেবতা। আপনারা কি এই দেবতার সম্পর্কে আগে শুনেছিলেন? নিচেই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এর পাশাপাশি আমি আরও অনেক দেবতার ভিডিও বানিয়েছি, যেমন পঞ্চানন্দ, মাসান ঠাকুর, জরাসুর, বসন্ত রায় ইত্যাদি। আপনারা চাইলে এই ভিডিওটার পরে ওই ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করবেন। তার পাশাপাশি আজকের এই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।